হ্যালো আমার সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে? শরীর ভীষণ অসুস্থ। ডিটেলে যাচ্ছি না, রিডিংয়ে যাবো একেবারে, কারণ অনেক দিন পর পর আসছি। চ্যানেলের 12:36 বেজে গেছে। যাই হোক, দেখা যাক কি আছে। আমি কোনো জিনিসের চাপ নিই না, যেটা আছে সেটাই হবে। সারেন্ডার ওনার ওপর। চলো, আজকে কি দেখবো? আজকে দেখবো তোমার দিকে কে আসছে, কি আসছে, কেন আসছে। ওকে, তো আগামী একটা মাস আমাদের লাইফে কি যেতে চলেছে সেটাই দেখবো। আচ্ছা, পাইল দেবো ভাবছি। পাইল দেবো না কালেকটিভ করবো? চলো কালেকটিভই করি। ওকে, নেক্সট রিডিংটা পাইল আনবো। অনেকে পাইল দেখতে পছন্দ করো। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানিও তোমরা তোমরা পাইল দেখতে পছন্দ করো না এভাবে কালেকটিভ রিডিং দেখতে পছন্দ করো? কারণ অনেকে আবার আছে যারা পাইল চুজ করতে পারে না বলে একটু পাইল রিডিং অ্যাভয়েড করে, আবার অনেকের ভালো লাগে। তো দেখবো ভোট কার বেশি, কে বেশি পাচ্ছে, সেই অনুযায়ী রিডিং আমি মাঝে মাঝে আনবো, ঠিক আছে? যদি তোমরা পছন্দ করো তো মাঝে মাঝে আনবো পাইল রিডিং, ঠিক আছে? ওকে, চল ফার্স্ট কার্ড নেবো একটা ডিভাইন মেসেজ, তারপর আমি যাব ট্যারোতে। আচ্ছা, আগামী এক মাসের জন্য পার্সোনাল রিডিং পুরোপুরি বন্ধ আছে। কেউ প্লিজ নক করবে না, কেউ প্লিজ ফোন করবে না, SMS করবে না। এক মাস পর, মানে আশা করছি পুজোর আগে থেকেই আমি স্টার্ট করতে পারবো পার্সোনাল রিডিং, বাট এখন বন্ধ আছে কারণ আমি একটু অসুস্থ, আমি একটু চাপ নিতে চাইছি না লাইফে, তো এই কারণে। চলো ফার্স্ট মেসেজ নেব for my subscribers. ওকে, চিন্তামণি কালী এসেছেন রিডিংয়ে। ফাইনালি একটা যুদ্ধ জয় করছো, যেটা বহু দিন থেকে হয়তো মেবি তোমার মনে ছিল যে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে, এইটা যদি আমি অ্যাচিভ করে ফেলি আমার লাইফ একদম সেট। আমাদের হয় না অনেক সময়, এক্স্যাক্টলি সেটা হয় না, কারণ আমরা যখনই একটা কোনো গেম এন্ড করি তখন একটা নতুন গেম শুরু হয়ে যায় আমাদের লাইফ। এটাই লাইফ অ্যাকচুয়ালি। যখন তোমার এই গেমগুলো বা এই চিন্তাগুলো বা এই জিনিসগুলো থাকবে না, তার মানে তুমি আর বেঁচে নেই, মরে গেছো। যতক্ষণ বাঁচবে ততক্ষণ তোমার লাইফে চিন্তা থাকবে, ততক্ষণ তোমার লাইফে কিছু না কিছু একটা প্রবলেম থাকবে। তো প্রবলেম যদি না থাকে, সে হচ্ছে মৃত। তার মানে ভেবে নিতে হবে এর কাছে আর বেশি দিন নেই, ঠিক আছে? তো সেই এরকম একটা বিশাল বড় প্রবলেম তোমার লাইফে, যেটার সাথে তুমি লড়ছিলে, যেটাকে নিয়ে তুমি ভীষণভাবে চিন্তা করছিলে, যেটা তোমার মাথায় সবসময় ঘুরতো। তুমি হাজার কাজ করো, হাজার কিছু করো, তোমার লাইফে প্রেম থাকুক, ভালোবাসা থাকুক, তোমার লাইফে হাজার আদার প্রবলেমস থাকুক, এই জিনিসটা তোমার কাছে মেন ছিল। এবং এটা তুমি ভেবে, মানে তোমার জাস্ট এরকম ভাবনা চিন্তা হতো যে এটা অ্যাচিভ করে নিলে বা এই প্রবলেমটা মিটে গেলে ভাই আমি সেট, তারপর আমি বুঝে নেব বাকি যে প্রবলেমগুলো আছে ও আমি ম্যানেজ করে নেব। এটা মানে এইরকম একটা বিরাট বড় একটা কিছু ইস্যু আছে যেটা থেকে তুমি ওভারকাম করছো মায়ের আশীর্বাদে, অবশ্যই। সো আগামী এক মাসের মধ্যে এরকম কোনো একটা প্রবলেম, কোনো এনিমি, কোনো শত্রু হয়তো তোমার পিছনে লেগেছে ভীষণভাবে, ঠিক আছে? বটম অফ দ্য ডেক দেখো বজরংবলী, হনুমানজি এসে গেছেন। এবং হনুমানজি জানো আমাদের প্রোটেক্ট করে, প্রোটেকশান দেয়, স্ট্রেংথ দেয়, শক্তি দেয়, শক্তির প্রতীক উনি। তো এই যে লড়াইটা, এর জন্য তুমি প্রচুর তৈরি, ঠিক আছে? তোমাকে শক্তি দেওয়া হয়েছে, তোমাকে প্রোটেক্ট করা হয়েছে, মানে তুমি তৈরি এবং তুমি লড়ে নেবে, ফাইনালি জিতে নেবে। কারণ আমি এখানে পড়ছি ব্লেসিংস অফ ভিক্টরি ওভার এনিমিস। তো তোমার শত্রু, তোমার প্রবলেম, তোমার ইস্যু যেটা তোমাকে জ্বালাচ্ছে,
এরকম একটা কিছু থেকে ফাইনালি তুমি মুক্তি পেতে চলেছো। ওয়াও, আগামী 1 মাসের মধ্যে। ওকে, আমি না তোমাদের খুব নিজের মনের মতো কিছু কাজ করতে দেখছি। লাইক হয় না যে অনেক সময় আমরা কি পপকর্নের একটা পার্টি আর থামস আপ বা কিছু নিয়ে অনেক সময় নেটফ্লিক্স চালিয়ে সোফাতে বসে থাকি, আর এটা আমাদের চিল টাইম, এবং আমার তো ভালো লাগে ভাই। তো আহ, তোমাদের এই প্রিয় কোনো একটা জিনিস যেটা তোমরা করতে ভীষণ পছন্দ করো, এরকম একটা কিছু করছো এবং এটা 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 ভীষণভাবে করছো, ফাইনালি তুমি রিল্যাক্সড, ফাইনালি তুমি তুমি রিলিফ পেতে চলেছো, এবং রিলিভ মানে তুমি নতুন করে বাঁচতে চলেছো। ঠিক আছে, তো এইখানে না তোমার খুব ছোট ছোট যে আম, প্রিয় কোনো জিনিস যেটা তুমি করতে খুব ভালোবাসো, পছন্দ করো। অনেকে ঘর সাজাতে পছন্দ করে ভীষণভাবে, তো তোমার ঘরটা তুমি নতুন করে খুব সাজাচ্ছ, গোছাচ্ছ। তো এরকম আমি পাচ্ছি অনেকের জন্য। ওকে, ওকে, দেখা যাক কি আসছে আমাদের লাইফে আগামী 1 মাসের মধ্যে। ওকে, ডেফিনেটলি। ওয়াও, ওকে, অ্যান্ড ওকে, একটা এখানে ওয়ার্নিং আমি দেব, সেটা হচ্ছে প্রথমত আমি এটা বলবো যে যেহেতু ওয়ার্ল্ড কাপ এটা রিভার্সে এসছে, কখনো কখনো না একটু বেশি, ধরো আমাদের হয় না যে অনেক সময় যে করতেই হবে, বা আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম করতেই হবে বলে, এই জিনিসগুলো মানে এই বাড়াবাড়িটা করা উচিত নয়। এটাই হয়তো আসছে আমার ভেতর থেকে, এই বাড়াবাড়িটা করা উচিত নয়। ঠিক আছে, তো হয় অনেক সময় আমি অনেক রিডিংয়ে বলে থাকি যে তোমাদের কমফর্ট জোনের বাইরে যাও, তোমরা বাইরে গিয়ে নতুন কিছু এক্সপ্লোর করো, নতুন কিছু ভাবো, নতুনভাবে রিস্ক নিয়ে বেরো, সেরকম ধরনের কার্ড আমি সেরকম বলি। আজকে আমি যে কার্ডটা পাচ্ছি না, তোমার কমফর্ট জোনের মধ্যে থাকো, বিকজ এখানে মুন কার্ডও রিভার্সে। তো নতুন কিছু, নতুন পথে গেলে না সেই পথটাকে ক্লিয়ারলি দেখতে হয় যে আমি ভাই এই পথটাই যাচ্ছি। তুমি তুমি দেখতে পাচ্ছ না তুমি কোথায় যাচ্ছ, তোমার সামনে পথটা ক্লিয়ার নেই, তো তোমার সেখানে যাওয়া উচিত নয়। মানে তোমার এই মুহূর্তে যেটা আমি তোমাকে অ্যাডভাইস দেবো যে রিস্ক নিও না, বেশি কিছু মাথা খাটাতে যেও না, দূরে কোথাও যাওয়ার দরকার নেই। যেখানটা আছো, যেখানটা তোমার ফ্যামিলিয়ার, যেখানে তোমার কমফর্ট জোন, সেই জায়গাতে থাকার চেষ্টা করো। এটা আমার আসছে এক। সেকেন্ড আমি বলবো এই এটা গেল আমার মাইনাস পয়েন্ট, যেটা আমি তোমাদের বললাম এই 1 মাসের মধ্যে। মাইনাস পয়েন্ট বলবো না, কারণ কোথাও না কোথাও এটা জানা তোমাদের প্রয়োজন ছিল যাতে তোমাদের এই মাইনাসগুলো প্লাস হতে পারে। কারণ তোমরা যে ভুলগুলো করে ফেলো, তাহলে এই 1 মাসে যে ভালোগুলো হবে সেগুলো অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য ওয়ার্নিং দিয়ে দিল ইউনিভার্স তোমাদের। এরপর যেটা যাব, প্রথমেই বলবো তোমাদের এই জন্য বজরংবলী বোধহয় এলো, প্রোটেকশন, নিজের ডিফেন্স ভীষণভাবে প্রয়োজন। নিজেকে ডিফেন্স করো, নিজে মানি, ঠিক আছে, মানি মানে টাকা চুরি, বা শুধু চুরি চুরি বলবো না, ধরো কেউ মেরে দিল, কেউ এক্সট্রা নিয়ে নিল, ঠিক আছে, তুমি কাউকে ডাবল পেমেন্ট করে দিলে, এনি এরকম কিছু যেটা থেকে তোমাকে প্রটেক্ট করতে হবে। নিজের সম্পত্তি, টাকা সম্পত্তি, নিজের মান সম্মান, নিজের সেলফ রেসপেক্ট, এটাও আমি বলবো। নিজেকে ছোট করবে না এই মাসে, নিজেকে ছোট করার দরকার নেই। নিজের এনার্জি প্রটেক্ট কর, তোমার তোমার
সমস্ত কিছু একটা মানুষ কেড়ে নিতে পারে, তোমার এনার্জি যেন না কাটতে পারে, তোমার সেই বুকের বল যেন না কাটতে পারে। এটা সবসময় এই মাসে অ্যাটলিস্ট মাথায় রাখবে যে যেখানে যাচ্ছ, যেখানে থাকছো, যেটা করছো, সেখানে যেন তুমি প্রটেক্ট থাকো। এবং সেটার জন্য তোমাকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে না, তোমার নিজের এনার্জি দিয়ে তোমাকে নিজেকে প্রটেক্ট করতে হবে। আশা করি বোঝাতে পারছি যে আমি 5টা বডিগার্ড নিয়ে ঘুরলাম মানে প্রটেক্ট সেটা নয়। তো নিজেকে নিজে প্রটেক্ট করতে জানতে হয়। তো সেইভাবেই চলো, যাতে তোমার এনার্জিটা কেউ সাক করতে না পারে। এরকম কিছু মানুষ কিন্তু তোমার আশেপাশে রয়েছে, তারা তোমার এনার্জি সাক করতে চাইছে বা মানে করে, তারা অভ্যস্ত, তুমিও সেটা জানো। এরকম যেন না হয় এটা আমি বলবো। ওকে, কারোর আইজে প্রবলেম হতে পারে এই মাসে, আই সাইটে কোনো প্রবলেম হতে পারে। যদি কারোর থাকে এরকম প্রবলেম বা ইগনোর করছো, দেখিয়ে নাও, এটা বলবো। ওকে, নেক্সট কার্ডে যাব। ভীষণ সুন্দর একটা জিনিস এবার বলবো এই মাসের মধ্যে হতে চলেছে, সেটা হচ্ছে একটা ভীষণ বড় সারপ্রাইজ আসছে। কারো কারো জন্য দেখো প্রচুর মানুষ দেখছো, প্রত্যেকটা ভিডিওতে এরকম বলে থাকি কালেকটিভ রিডিং, যেহেতু প্রচুর মানুষ দেখছো, তো একটা কথা বলছি মানে সেটা ওই 1000 জনের সাথে হবে সেটা তো হতে পারে না। তো কারো কারো ক্ষেত্রে এই সারপ্রাইজটা কোনো মানুষের রূপ নিয়ে আসবে, মানে কোনো ধরো এক্স ফিরে এলো বা এমন কোনো মানুষের সাথে হঠাৎ দেখা গেল তোমার আনএক্সপেক্টেড, এবং সে তোমাকে এমন কিছু দিল বা এমন কিছু বলল যেটা তুমি আকাশ থেকে পড়ে গেলে, এরকম একটা কিছু। অনেকের লাইফে এমন কিছু ঘটতে চলেছে যেটা তুমি আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিলে, যেটা তোমার কল্পনাতেও আসেনি, এরকম কিছু একটা কিন্তু তোমার লাইফে ঘটছে। 6 অফ কাপস, সারপ্রাইজিং কোনো ইভেন্ট, বেশি বলবো যে একদম নতুন কিছু না, বিকজ এটা 6 অফ কাপস, পুরনো এনার্জির সাথে ইনক্লুড। তো ডেফিনেটলি কোনো এক্স ফেরার গল্প আমি বেশি পাচ্ছি। এছাড়াও বলবো পুরনো কোনো সমস্যা বা পুরনো কোনো জিনিস যেটা তোমার কাছে ফিরছে সারপ্রাইজিংলি, কোনো গিফট আসছে, কোনো কিছু অ্যাচিভ করছো, কোনো টাকা পাচ্ছ, মানে কোনো কিছু একটা মানে ভীষণ বড় কিছু হচ্ছে, ঠিক আছে। আর এটাতে তুমি ভীষণ হ্যাপি, মানে এই 1 মাসে যে জিনিসটা তুমি অ্যাচিভ করছো, যে জিনিসটা তোমার চোখ খুলে দিচ্ছে, তুমি আলটিমেটলি এতটা খুশি কখনো হওনি, সেটা হতে চলেছো তুমি তোমার লাইফে। এবং তুমি নিজে প্রাউড ফিল করবে, তুমি লাইক ইউনিভার্সকে তুমি এরকম বলছো, আমি দেখতে পাচ্ছি যে এই আমার লাইফে এত খুশি, একটা সুন্দর এত জীবন দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ, মানে তুমি ভীষণভাবে গ্রেটফুল, আমি এটা ফিল করছি। এবারে যাব আরেকটা জিনিস, সেটা হচ্ছে নলেজ। আমি দেখতে পাচ্ছি তোমার অনেক কিছু তুমি জানবে, অনেক কিছু বুঝবে, অনেক কিছু এক্সপেরিয়েন্স করবে এই মাসে, ঠিক আছে, যেটা ভীষণ প্রয়োজন তোমার আগে এগোনোর জন্য। মানে তোমার আগামী বছর, আমি বলবো আগামী বছরটা, ধরো এই বছরে তো বেশি মাস বাকি নেই, এবার যে বছরটা, নতুন বছরটা আছে, তুমি সেই বছরটা কিভাবে থাকতে চলেছো, কি করতে চলেছো, কতটা ভালো করতে চলেছো, এই সবটা না এই একটা মাসের ওপর ডিপেন্ড করছে। এই যে মাসটা তুমি লাইফে কাটাচ্ছ বা কাটাতে চলেছো, এই মাসটা তোমার লাইফটা চেঞ্জ করবে অনেকাংশে, মানে তোমাকে কিছু শিখিয়ে যাবে, যে জিনিসটার ওপর ভিত্তি করে তোমার পুরোটা বছর কাটবে এবং খুব ভালোভাবে কাটবে। আমি পজিটিভ ওয়েতে বলছি, এরকম নয় যে কোনো ভুল একটা এক্সপিরিয়েন্স হয়ে তুমি একদম মাইলস মিনা হয়ে যাবে, ওরকম না, ঠিক আছে। সো তোমার লাইফের পজিটিভিটি শুরু হচ্ছে এই মাস থেকে, এবং এই মাসে তুমি একটা হয়তো ওই সারপ্রাইজিং ইভেন্ট, যেটা তোমার সাথে হয়তো কারোর সাথে দেখা হয়ে গেল, হয়তো কারোর সাথে কথা হলো, আবার হয়তো কিছু গিফট পেলে, হয়তো কিছু অ্যাচিভ করলে, হয়তো কোনো কাজ
নতুন করে শুরু করলে, বা এনিথিং এনিথিং যেটা তুমি ভীষণভাবে হয়তো চাও, হয়তো পছন্দ করো, কিন্তু কল্পনার বাইরে তোমার, তার জন্য এটা সারপ্রাইজ না, তুমি চিন্তাও করোনি। তো হয়তো সেটাই তোমার লাইফটা পাল্টে দিচ্ছে, এবং সেটা তোমার লাইফে অনেক জ্ঞান, চোখ খুলে দেবে। অ্যাকচুয়ালি আমার চোখ বারবার আসছে কেন জানি না, অনেক কিছু থেকে চোখ খুলে দেবে যে আচ্ছা এটা তাহলে ঠিক আছে, তোমার অনেক হয়তো ভুল ধারণা ছিল অনেক, কোনো মানুষের প্রতি হতে, কোনো জিনিসের প্রতি হতে পারে। তো এই জিনিসটা তোমার ফাইনালি ঠিক হচ্ছে, এবং লাইফে মানে একটা হয় না যে অনেক সময় আমরা থেমে যাই, থমকে যাই, সেই যে পুশ, পেছনে একটা ধাক্কা, যে এগো, এবার তুই দৌড়ো, সেই ধাক্কাটাই মাসে তোমাকে পজিটিভলি কেউ দিচ্ছে, এবং এরপর যে তোমার দৌড়টা শুরু হবে, এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এবং আমি আমি একটা কথা বলবো, যে তোমার জীবনের যে সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা তুমি পেতে চাও, সেটার জন্য যে মানে কেউ দিন গোনা বলো বা একটা লড়াই বলো, সেটা এই মাসে শুরু হচ্ছে ফাইনালি। এবং এটা ভীষণ তাড়াতাড়ি তোমাকে সেই অ্যাচিভমেন্টটা তোমার লাইফে মানে আনতেও দেবে, ঠিক আছে, এসেও যাবে। বাট এর জন্য তোমাকে প্রথম যে ওয়ার্নিংটা আমি বলেছিলাম, একবার মনে করো, ওটা তোমার মেনে এগোনো ভীষণ প্রয়োজন। যে ভুলভাল রাস্তায় কিন্তু যাবে না। ভুলভাল মানে এরকম না যে কি বলবো, এটা বলতে চাইছি যে অজানা অচেনা পথ, মানে যেটাতে গেলে কি হতে পারে রেজাল্ট তুমি জানো না, সেরকম কিছু করো না। যেটা ফ্যামিলিয়ার, যেটা কমফর্ট জোন, সেটাতে থাকার চেষ্টা করো। আমি শুধুমাত্র এই মাসের এনার্জি বললাম, ঘাবড়ানোর কিছু নেই। তো পজিটিভই এলো ভীষণ, আর আমি খুব খুশি। তো বি হ্যাপি অ্যান্ড অল দ্য বেস্ট।